কিডনিতে টিউমার নিয়ে কিছু কমন জিজ্ঞাসা আছে মানুষের, সেই জিজ্ঞাসাগুলোর উত্তর দেব। যেমন একটি জিজ্ঞাসা আছে যে, ম্যাডাম, কিডনিতে টিউমার হলেই কি অপারেশন লাগে? সকল টিউমারের চিকিৎসা কি অপারেশন? উত্তর যদি বলি, উত্তর হচ্ছে না। কারণ কিছু কিছু টিউমার আছে যেগুলো ক্যান্সার জাতীয় নয়, সেক্ষেত্রে অপারেশন লাগে না, তবে নির্ভর করছে অনেক কিছুর উপর। যেমন ধরুন, এনজিওমায়োলাইপোমা নামে এক ধরনের টিউমার আছে যেটি ক্যান্সার জাতীয় নয়। এটি যদি 4 সেন্টিমিটারের ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না। আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে, অপারেশন করলে কি সবসময় পুরো কিডনিটাই ফেলে দিতে হবে যদি ক্যান্সার হয়? উত্তর হচ্ছে যে, একটি কিডনিতে ক্যান্সার জাতীয় টিউমার হলেই যে পুরো কিডনি ফেলে দিতে হবে এমন নয়। এখন কখন কোন পরিস্থিতিতে পড়ে আমাদেরকে সেটি করতে হয় সেটিতে আসি। এটি নির্ভর করছে আপনার যে ক্যান্সার জাতীয় টিউমার আছে এর সাইজ কেমন, এটি কিডনির কোন অংশে অবস্থিত, বা আনুষঙ্গিক কিছু বিষয় থাকে, সেগুলোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা কিছু স্কোরিংও করি, যেমন নেফ্রোমেট্রি স্কোর আছে, আরও কিছু স্কোরিং সিস্টেম আছে। এখন ওই স্কোরিং সিস্টেমে ফেলে আমরা যদি দেখি স্কোর 4 থেকে 6-এর মধ্যে, তাহলে সাধারণত শুধুমাত্র টিউমার বহনকারী যে অংশটুকু আছে ওইটুকু ফেললেই হয়, পুরো কিডনি কেটে ফেলার প্রয়োজন পড়ে না। যদি দেখা যায় যে 7 থেকে 9 স্কোরিং, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করা যায়, মানে শুধু টিউমার বহনকারী অংশটা কেটে ফেলে অপারেশন করা যায়, পুরো কিডনি ফেলতে হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে পারা যায় না, তখন পুরো কিডনি ফেলতে হয়। আর যদি স্কোর 10 বা তার বেশি হয়, সে সকল ক্ষেত্রে বেশিরভাগ সময়ই কিন্তু ক্যান্সারজনিত কারণে যদি টিউমারটি হয়, পুরো কিডনি ফেলে দিতে হয়। তাই সকল ক্ষেত্রে পুরো কিডনি ফেলতে হয় না। সচেতন হবেন, যত দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন, সাইজ তত ছোট থাকে এবং সেক্ষেত্রে কিন্তু কিডনি সেভ করার সম্ভাবনা বেড়ে যায়। আরেকটি প্রশ্ন আছে, অপারেশন কি পেট কেটে করা হয়, নাকি অনেকেই বলেন যে মেশিনে করা হয়, যাকে আসলে ওনারা মিন করেন ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করা হয় কিনা। তো বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারি খুব সফলতার সাথে সুন্দরভাবে করা হচ্ছে, এবং আজকাল কিন্তু সহজে পেট কাটা হয় না। এই কিডনির ক্যান্সারের ক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলবো যে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমেই অপারেশন করা হয়। এতে অনেক সুবিধা, কাটা কম থাকে, ব্যথা কম হয়, রিকভারি র্যাপিড, ক্লিয়ার ম্যাগনিফাইড ভিশন 20 টাইমস বেশি দেখা যায়। আমরা যে চোখে দেখি এর থেকে ম্যাগনিফাই করে দেখা যায়, যে কারণে সব কিছু খুব সুন্দরভাবে করা যায় ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে। তাই অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারি যদি ভালো যন্ত্রপাতি থাকে, ভালো সেন্টারে, নিঃসন্দেহে এটি সবচেয়ে ভালো অপশন। আর বাইরের দেশে তো অলরেডি রোবোটিক সার্জারিও চালু হয়ে গেছে। আমাদের দেশে কিছু কিছু জায়গায় রোবট এসেছে, তবে এখনও এর ওরকম আনুষ্ঠানিকভাবে যে যাত্রা শুরু বলবো আমরা, বা অপারেশন শুরু, সেটি এখনও ইউরোলজিতে শুরু হয়নি। হয়তো খুব শীঘ্রই সেগুলো শুরু হবে। আর কিছু প্রশ্ন থাকতে পারে মানুষের মনে কিডনিতে ক্যান্সার নিয়ে, যে কিডনিতে ক্যান্সার যদি হয়, বা ধরেন আপনারা দেখলেন যে আলট্রাসোনোগ্রামে টিউমার আছে বা সিটি স্ক্যানে টিউমার আছে, অপারেশনের আগে বায়োপসি করতে হয় কিনা। সকল রোগীদের কিন্তু বায়োপসি করতে হয় না। ইন্টারন্যাশনাল গাইডলাইন বলেন বা আন্তর্জাতিক যে চিকিৎসার ব্যবস্থাপনা আছে বিভিন্ন দেশে, সবগুলোতেই একই কথা। কারণ কিডনির ক্যান্সার আমরা যখন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করি, তখন কিন্তু আমরা কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট কত হাউসফিল্ড ইউনিট সেটা দেখেই আমরা বুঝতে পারি যে এটি ক্যান্সার জাতীয়। তাই সকল ক্ষেত্রে সাধারণত বায়োপসির প্রয়োজন পড়ে না। যদি কোনো ক্ষেত্রে এই সিটি স্ক্যান দেখার পরেও সন্দেহও থাকে যে না, এই কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কোনো ডাউট আছে, বা যখন ধরা পড়েছে তখনই এটি অনেক দূরে ছড়িয়ে গেছে, বা অন্য জাতীয় কোনো কিছু চিন্তা করা হচ্ছে ডাউটফুল কেসে বা মেটাস্টেটিক কেসগুলোতে, সেক্ষেত্রে কেবল শিওর হবার জন্য অপারেশনের পূর্বে বায়োপসির প্রয়োজন পড়ে। কিন্তু সকল কিডনির ক্যান্সার ডায়াগনোসিসের জন্য অপারেশনের পূর্বে বায়োপসির প্রয়োজন নেই। ধন্যবাদ।